একদিকে রাওয়ালপিন্ডি আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স। এই দুইটা দল মনে হয় এই বছর আর জিততে পারবে না। রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আর কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে, এই দুটো আসলে চুলের অধিনায়ক। এদের নাই কোনো জ্ঞান, করে শুধু ভ্যান ভ্যান। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে ম্যাচ খেলেছে 6টি। 6 ম্যাচ খেললেও এখনও পর্যন্ত তারা কোনো ম্যাচ জিততে পারে নাই। মানে পয়েন্ট টেবিলের এখনও পর্যন্ত একদম তলানিতে অবস্থান করতেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার এমন অবস্থার জন্য আসলে দায়ী কে? আপনি কাকে দায়ী করবেন? দলের কোনো খেলোয়াড় কোনো ধরনের পারফরম্যান্স করতে পারতেছে না। রিঙ্কু সিং, সুনীল নারিন থেকে শুরু করে ক্যামেরুন গ্রিন কেউই ফর্মে নাই। অন্যদিকে আজিঙ্কা রাহানের কথা কি বলবো? সে হচ্ছে চুতিয়া অধিনায়ক। না আছে ক্রিকেটীয় জ্ঞান, না আছে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা, কোনো কিছুই নেই। তারপরেও কলকাতার টিম ম্যানেজমেন্ট আজিঙ্কা রাহানের মতো একজন খেলোয়াড়কে অধিনায়ক দিয়ে বসে আছে। দর্শক, আজিঙ্কা রাহানে আসলে কি ভালো ক্রিকেটার? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে এবার মনে হচ্ছে এবারে সবচাইতে নিম্নমানের অধিনায়ক হচ্ছে আজিঙ্কা রাহানে। এখন আসি পাকিস্তান সুপার লিগ পিএসএলে। পিএসএলে একই অবস্থা। আইপিএলে কলকাতা আর পিএসএলে রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি ইতিমধ্যে 6টা ম্যাচ খেলে ফেলেছে। 6 ম্যাচ খেললেও তারাও কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই এবং তারাও পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করতেছে। রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, তিনিও আজিঙ্কা রাহানের মতো চুতিয়া অধিনায়ক। নিজের তো কোনো পারফরম্যান্স নাই, অধিনায়কত্বটাও ঠিকমতো ভালোভাবে করতে পারতেছেন না।